ওয়েলকাম টু তনিস কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ প্রথমে মা মেয়ের একটা সুন্দর ছবি। কমেন্ট করে জানিও তো, মাকে বেশি সুন্দর লাগছে নাকি মেয়েকে? তো আমার তো মনে হয় দুজনকেই সুন্দর লাগছে, তাই না বলো? নিজের প্রশংসা নিজেই করে ফেলছে। তো যাই হোক, এবার হোলি তো হয়েই গেল, কিন্তু হোলির সময় কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তাই জন্য ভাবলাম কিছু পিক তো তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা তোমাদের সাথে শেয়ার না করলে গ্যালারির থেকে ডিলিটই করতে পারছি না। এমন একটা হ্যাবিট হয়ে গেছে, তোমাদের সাথে কিছু শেয়ার না করে ফোনের থেকে কোনো জিনিস ডিলিট করতেই ইচ্ছে হয় না। তো এখানে হচ্ছে এই যে আমাদের যে গ্রুপ বলি, মহিলা সমিতি গ্রুপ, মানে আমরা সবাই মিলে একটু থাকি, একসাথে আনন্দ করি, তো তারাই একটু আনন্দ করে নিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়ে গেল। মেন হচ্ছে আজকে পুজো, একটা মায়ের পুজো, কালী মায়ের পুজো। তো এখানে দেখতে পাচ্ছ কত কিছু শাড়ি, শাঁখা, সিঁদুর, আলতা, পলা, নোয়া, মানে যত কিছু লাগে সব কিছু। ঠিক আছে, এর সঙ্গে মোমবাতি, ধূপ, আর এখানে আছে 5 রকম ফল, মিষ্টি, বাতাসা, ধূপ। আর এখানে হচ্ছে মা দাঁড়িয়ে আছে। মা মানত করেছিল জামাইয়ের নামে, মানে আমার বরের নামে, মানে পতিদেবতা। তো ওর মানে বছর দুয়েক আগে খুব শরীর খারাপ করেছিল, তাই জন্য ওর নামে মানত করেছিল যে ও যদি ঠিক হয়ে যায়, মানে তাহলে ভালো করে মায়ের কাছে শাঁখা সিঁদুর দিয়ে পুজো করবে। আমার মা মানত করেছিল। যেহেতু এখন গোপালের মা নেই, তোমরা সবাই জানো, এটাই এখন মা। শাশুড়ি মা তো মায়ের মতনই, তাই না? তো যাই হোক, এখানে মা মানসিক করেছিল আর আমিও মানসিক করেছিলাম। তো সেই মানতটা এখনও পর্যন্ত আমি দেইনি, মানে সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু ভাবছি সামনের বছর দিয়ে দেবো। আর তাই জন্য এই কালী পুজো মানে বুঝতেই পারছো, সারা রাত ধরে পুজোটা হয়। আর আমাদের এখানে জোড়া মায়ের পুজো হয়েছে এবার। আর আমার মার যেহেতু মানসিক ছিল একটা মায়ের পুজো দেবো, কারণ একটা মায়ের পুজো হয় প্রত্যেক বছর এখানে, কিন্তু এবছর আবার দুটো পুজো হয়েছে জোড়া। তো যাই হোক, মা তো সেটা জানতো না, ওই জন্য দু জোড়া, মানে কালী ঠাকুরের যেহেতু 4টে হাত, তো সেই হিসাবে মা নিয়ে এসেছিলো 4টে, মানে এক জোড়া এক জোড়া করে 2 জোড়া শাঁখা পলা, এগুলো সব নিয়ে এসেছিলো। তো ব্রাহ্মণ এই ঠাকুরের হাতে এক জোড়া, ওই ঠাকুরের হাতে এক জোড়া, এইভাবে পরিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে ব্রাহ্মণ, মানে যে ব্রাহ্মণ আমাদের এখানে আগাগোড়ায় আমি বিয়ে হয়ে পর্যন্ত দেখছি যে পুজো করে, তার ছেলে, মানে তার এখন খুব শরীর খারাপ, ওই জন্য তার ছেলে এখন পুজোটা করে। আর এ যেন একটা মজার জিনিস, আমি যখন কলেজে পড়তাম ও তখন কলেজে পড়তো। আমি তো বিয়ের পরে কলেজে ভর্তি হয়েছিলাম, তোমরা অনেকে হয়তো জানো। তখন আমি ব্লগিং করতাম না বলে তোমরা জানো না, আবার অনেকে জানতেও পারো। তো সেই কারণেই তোমাদেরকে বলে দিলাম। তো আমরা মানে অ্যাকচুয়ালি কী জানো, আমিও কলেজে যেতাম, ও কলেজে যেত, কিন্তু জানতাম না কে কোন, মানে কোন ইয়ারে পড়ে। ঠিক আছে, তো যাই হোক, পরে একদিন পরীক্ষার সময় দেখি পাশাপাশি বসেছে, যেদিন আমাদের সাংস্কৃতিক পরীক্ষা ছিল, মানে এক্সাম ছিল। তো তারপর থেকে একটু কথা টথা হয়েছিল। প্রথম প্রথম দেখলে খুব হাসি লাগতো, ও তখন ইয়াং ছিল আর আমার, তারপরে আস্তে আস্তে আমার বেবি হয়ে গেছে। আর এখন রিসেন্ট ওরও বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা জানো সেই বন্ধু হিসেবে কথা বলি না, তুমি তুমি করেই কথা বলি। কারণ কলেজে ওর সাথে আমার 2 দিন না 3 দিন দেখা হয়েছিল, কারণ আমি কলেজে খুবই কম যেতাম, মানে প্রয়োজন না থাকলে আমি কলেজে যেতামই না, এরকম একটা ব্যাপার। আর যেহেতু ওখানে ইউনিয়নের দাদাদের সাথে একটু কন্ট্যাক্ট ছিল, মানে আমার বরের, তো কোনো সুবিধা অসুবিধা হলে ওরা জানিয়ে দিত, তখন আমি যেতাম। আর তাছাড়া যদি আমার ইচ্ছা হতো কলেজে ক্লাস করা, তাহলে আমি যেতাম, না হলে যেতাম না। আর যাই হোক, সব গল্প তো করেই ফেলছি। আর এদিকে মায়ের মুখটা দেখেছো কতটা সুন্দর লাগছে, উজ্জ্বল লাগছে মায়ের মুখটা। আর জানো, মা সারা দিন কিচ্ছু খায়নি, জল পর্যন্ত খায়নি। জল, মাকে বললাম একটু চা খাও, লিকার চা, ব্রাহ্মণ বললো খাওয়া যায়, আর ফল খেলে একবার খেতে পারবে, কিন্তু মা তাও খায়নি। মা চেয়েছিল নিষ্ঠা ভরে পুজোটা করতে, কারণ আমার মা না পুজো করে, পুজো আচ্চা করতে মা খুব ভালোবাসে, মানে সব রকম পুজো। মা বড় ঠাকুরের পুজো, তারপরে মানে বিবাহতারিণী পুজো, অনেক রকম পুজো টুজো করে। মা দেখতাম, ছোটোর থেকে দেখি তো, মা অনেক রকম পুজো করে, কিন্তু এখন একটু কমে গেছে, মানে সব রকম মা পারে না এখন। কিন্তু আমাদের যে মন্দির আছে না, তোমরা তো জানো, এই যে কিছুদিন আগে একটা ব্লগ শ্যুট করেছিলাম মন্দিরে। তো সেই মন্দিরে আমাদের শিব মন্দির, তো ওখানে আমাদের যেটা শিবরাত্রি পুজো হয়, ওটা তো খুব জোরজার করে পুজো হয়। আর বাপি মানে যত পুজো করতে আসে যারা, তাদের যত আত্মীয় স্বজন থাকে, তারপরে গ্রামের পাড়া প্রতিবেশী, তো তাদের সবার জন্য বাপি, মানে আমার বাবা, খাবার দাবারের কিছু আয়োজন করে ছোটোখাটো করে, যাতে সবাই এসে খালি মুখে কেউ ফিরে না যায়। তো যতটাই পারে ততটা করে। তো এবছর যেরকম ছিল খিচুড়ি, চচ্চড়ি আর পায়েস ছিল,
আর কি ছিল আমি ঠিক জানি না, কারণ আমি তো খাইনি এবছর, মানে আমাদের যেহেতু খেতে নেই, আমি পুজো করেছিলাম ওই জন্য। আর অন্যান্যবার করে লুচি, আলুর দম, তারপরে পায়েসটা প্রত্যেক বছর থাকে। পায়েসটা না আমার পিসির ছেলে দেয়, মানে ওর ওটা মানত করা কি জানি না, ও প্রত্যেক বছর ও পায়েসের খরচাটা দেয়, মানে কিছুটা দেয়, আর বাদ বাকিটা বাপি সব এদিক থেকে অ্যারেঞ্জ করে নেয়, যাই লাগুক না কেন। শুধু তো লুচি করতে গেলে লুচি আর তরকারি করলে হয় না, ওর সঙ্গে আরও অনেক কিছুই থাকে, আর যাবতীয় পুজোর খরচা বলো যাই বলো সব কিছু। আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে পুজো প্রায় শেষের পথে, হোম প্রায় হয়ে গেছে। এবার মা আর আমি বলছি, মার সাথে কিছু ছবি তোলা হয়নি, তাই মাকে বলছি ও মামার দিকে একটু তাকাও। এখন বাজে কটা জানো, এখন বাজে 4:30 থেকে 4:45, ভোর ভোর হয়ে গেছে, প্রায় ভোর হয়ে এসেছে। আর এদিকে বরণ হবে, মার বিসর্জনের পালা চলে এসেছে, কারণ ঠাকুরমশাই টাইম দিয়েছে 7:30টার মধ্যে মাকে যেভাবে হোক বিসর্জন করতে হবে, 7:30 না হলে 6:30, যাই হোক একটা এরকম বলেছিল। যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।